হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। দিস ইজ উর্মি। কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি ঘুরতে যাব। তো এখন তো একটু রেডি সেডি হয়ে নিব, কারণ ঘুরতে যাব, একটু সাজুগুজু করবো না তা কি হয় বলো তো। তো এই তো দেখতে পাচ্ছ আমি একটা ড্রেস পরে নিয়েছি। আর আজকে আমি ঘুরতে যাব পার্কে। আর যেহেতু পার্কে যাচ্ছি তো সিম্পলভাবে একটু সাজুগুজু করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমি একটু সাজতেছি আর একটু ঢং করতেছিলাম। আসলে আমি যখন সাজুগুজু করি তখন আয়নার সামনে এগুলাই করে থাকি। আর তোমরা তো এই ব্লগ ভিডিওর অনেক রিল ভিডিও দেখেছো, তারপর পিকচার দেখেছো। যেদিন আমি বের হয়েছিলাম তখন আমি রিল ভিডিও পিকচার এগুলো আগেই আপলোড করে দিয়েছি। আর আমি এত বেশি অলস হয়ে গিয়েছি রিসেন্ট, কি বলবো, আমি ব্লগ ভিডিওগুলো জমায় রাইখা দিই। একটা ভিডিও ঠিক টাইমে আমি এডিট করতে ইচ্ছা করে না, ভয়েস ওভার দিতে ইচ্ছা করে না। মাঝে মাঝে তো আমার মনে হয় আমাকে দিয়ে কিচ্ছুই হবে না, কারণ আমি ব্লগ ভিডিওগুলো যখনই ভাবি যে আমি এডিট করতে বসবো তখনই আমার এত বেশি আলসামো লাগে। আমি প্রত্যেকটা ভিডিও জমায় রাইখা দিই, সময় মতো একটা ভিডিও আমি আপলোড করতে পারি না। তো যাই হোক, সেদিন আমি ঘুরতে যাচ্ছিলাম আর আমার দুইটা বোনকে বললাম যে চলো আমাদের সাথে, তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব আজকে পার্কে। তো আমরা তো ফ্রাইডেতে ঘুরতে যাই এমনিতে, তো ওদেরকে বললাম আমাদের বাসায় চলে আসো, আমরা এখান থেকে পার্কে রওনা দিয়ে দিব। তো আমি রেডি হয়ে ওদের সাথে মজা করতেছিলাম, বলতেছিলাম কি ব্যাপার, তোমরা কারা আমার বাসায় বসে আছো, তোমাদেরকে তো চিনতে পারলাম না। তো এইটা বলার পরে ওরা লজ্জা পাচ্ছিল। দেন হচ্ছে বের হওয়ার আগে আমি একটু মিররে আমার পিকচার অ্যান্ড রিল ভিডিও মেক করতেছিলাম। তো আমার জামাইকে বললাম একটু এদিকে আসো তুমি। আর ও তো বেচারা আমি রেডি হয়ে যখন বসে থাকবো তখন সে রেডি হবে, এছাড়া সে আগে রেডি হবে না কোনোভাবেই। তো যাই হোক, আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি। আর বের হওয়ার সময় তো আমার বাসার সামনে সুন্দর ফুল ফুটেছিল, গোলাপ ফুল। তো আমি একটা গোলাপ ফুল ওইখান থেকে ছিঁড়ে ফেলেছি। আমি যখনই বের হই কোথাও, তো যদি ফুল ফুটে থাকে আমি অবশ্যই এখান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে যাই। আর এই যে এদিক দিয়ে আমার দুই বোনও গাছের মধ্যে ফুল ফুটেছিল, এখান থেকে ফুল ছিঁড়ে নিচ্ছিল ওরা। আর এমনিতে মাইয়া মানুষরা ফুল দেখলে ফুল ছিঁড়বে না তা কি কখনো হয় বলো তো। দেন হচ্ছে আমরা বাসার সামনে থেকে রিক্সা নিয়ে ফেলেছি। আর যেহেতু আমরা তিনজন তো কোনোভাবে বসা যায় না, তো আমি এখানে বসে বসে এটাই বলতেছিলাম ভিডিওতে যে তিনজন তো কোনোভাবে বসা যাচ্ছে না। তো তিন বোন যেহেতু বসছি, কোনোভাবে চাপাচাপি করে বসে গিয়েছি, কারণ তিন বোন একসাথে যাচ্ছে আমার অনেক বেশি ভালো লাগছিল। টাউন হল মোড়ে আসার পরে তো একদম জ্যাম লেগে গিয়েছিল, কারণ এখানে মিছিল হচ্ছিল। আর এখন তো দেশের যা অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা, 2 দিন পর পর মিছিল আন্দোলন কত কিছু যে হয়, এগুলা দেখলাম সত্যি অনেক বেশি খারাপ লাগে। আর পার্কে ঢোকার আগে আমরা নেমে গিয়েছিলাম, কারণ এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে, রাস্তাটা নিরিবিলি ছিল। তো আমরা ভাবলাম এখানে কিছু রিল ভিডিও মেক করব, ফানি ভিডিও। তো তোমরা এই ভিডিওগুলা দেখেই ফেলেছো। আর ওর সাথে আমি এখানে মানে কন্টেন্ট বানাচ্ছিলাম, যে কি বলে ভিডিও করব ওকে শিখিয়ে দিতেছিলাম। তো আমার জামাই তো এত বেশি লজ্জা পায়, আর কি বলবো, এত বেশি ইনোসেন্ট সে। আর ওকে শিখিয়ে দেওয়ার পরে ওর মনে থাকে না কিছুই, তো এটা নিয়ে রাগারাগিও করতেছিলাম। প্লাস হচ্ছে ও যখন মানুষ দেখে ও কোনোভাবে ফানি ভিডিওগুলো মেক করতে চায় না, তো আমি ওকে জোর করে ভিডিও মেক করতেছিলাম। তো হঠাৎ করে ওর বন্ধুর সাথে দেখা হয়ে গেল রাস্তার মধ্যে। এখানে ভাইয়াও আজকে তার ওয়াইফকে নিয়ে ঘুরতে বের হয়েছিল, তো ওদের সাথে কিছুক্ষণ হাই হ্যালো করার পরে আমরা আবার ভিডিও করতেছিলাম। আর গাইস, এই যে দেখো আমার হাজবেন্ডের অবস্থা, ওকে বলতেছিলাম তুমি আমার পিছন থেকে হেঁটে হেঁটে এসে আমার হাতে ধরবা, আমি তোমার সামনে থাকবো, এরকম একটা কন্টেন্ট আমি ওরা শিখাই দিছি। আর ও কি করছে দেখছো, ও আমার পিছন থেকে এসে আমার সামনে চলে আসছে, কোনোভাবে আমার হাত ধরে নাই, বলতেছে এসব বাদ দাও, এসব ভিডিও আমি করতে পারবো না। সে এরকম ভাবে অনেকগুলা ভিডিও নষ্ট করছে, এই নিয়ে আমি তার সাথে রাগারাগি করেছি, বলেছি তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আর সে বলতেছিল বারবার যে তার শালিকারা তার সাথে, তার নাকি অনেক বেশি লজ্জা লাগতেছে, সে কোনোভাবে ভিডিও করতে পারবে না। তো কি আর করার, কিচ্ছু তো করার নেই। তো আমি এখানে একটা ফানি ভিডিও মেক করতেছিলাম। তো সামনে কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম গ্রিন পয়েন্ট একটা রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্ট আমি কখনো যাওয়া হয় নাই। তো সৌরভ আমাকে বলতেছিল যে চলো এখানে গিয়ে আমরা চা বা কফি কিছু একটা খেয়ে তারপর আমরা পার্কের ভিতরে যাই। তো আমি যেহেতু ওর সাথে রাগ করেছি, বলেছি না তুমি আমার কন্টেন্ট যেগুলো আমি বলেছিলাম তুমি আমার সাথে করো নাই, তো তোমার সাথে আমি চা কফি কিছুই খাবো না, এরকম বলে ওর সাথে মানে একটু রাগ করে চলে আসছিলাম। রাগ বলতে এখানে মানে সিরিয়াস কিছুই ছিল না, একটু ফান করে বলেছিলাম যে না খাবো না এখন, আসলে আমার ইচ্ছা ছিল না, এটাই হচ্ছে বড় কথা। তো এখানে যে পার্কের ভিতরে ঢুকে গিয়েছি,
তো এখানে পার্কের আসার পরে নদীর পাড়ে দেখছিলাম অনেক বেশি মানুষ, আর যেহেতু আজকে ফ্রাইডে অনেক অনেক মানুষ ছিল পার্কে। আর পার্কের ভেতরে তো এত এত মানুষ ছিল, তো ভাবলাম আগে নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। তো এই তো আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে গিয়েছি সৌরভকে ধরে। আর সৌরভ তো বলতেছিল আমাকে যে এরকম সিঁড়ি দিয়ে নামার কোনো দরকার নেই, পড়ে যাবা। তো আমি জোর করে বললাম যে না, যাবো আমি। তো এখানে আসার পর অনেক বেশি ভালো লাগছিল, নদীর পাড়টা অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে। আর নদীর পাড়ে আসার পর আমরা এখানে ছবি উঠেছিলাম। তো হঠাৎ করে আমি দেখতে পেলাম একটা আঙ্কেল পড়ে গিয়েছে কাদার মধ্যে, আর ওনার পা একদম কাদার মধ্যে ঢুকে গিয়েছে। তো ওনাকে কয়েকজন টেনে বের করছিল। আজকে আমি কক্সবাজার চলে এসেছি, কক্সবাজারের ফিরনিতে। কক্সবাজার চলে এসেছি। এখানে আমি মজা করে বলতেছিলাম যে আমি কক্সবাজার চলে আসছি, আর সৌরভ তো অনেক বেশি হাসতেছিল আমার কথা শুনে। আর এখানে ছোট্ট ছোট নৌকাগুলো দেখে তো অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমরা ভাবতেছিলাম যে ছোট্ট নৌকাগুলা দিয়ে নদীর পাড় যাব, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আর যাওয়া হয়নি। তো এখানে দাঁড়িয়ে কিছু রিল ভিডিও মেক করতেছিলাম। আর আমার বোনরা তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল, যখন এই ভিডিও করে ওরা অনেক বেশি লজ্জা পায়। আর গাইজ, অন্যান্য দিনের থেকে আজকে আমার পার্কে একটু বেশি ভালো লাগছিল, আর পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছিল। আর এখানে আকাশে দেখো এতগুলা পাখি যাচ্ছিল। আমি তো তাড়াহুড়া করে ফোনের ক্যামেরা বের করে আমি ভিডিওটা করেছি, কারণ পাখিগুলা তো আর চাইলেই সবসময় থাকবে না, হুটহাট করে আসছিল। তো আমার